নমস্কার, রান্নাবাটির নতুন পথ চলায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের এই ছোট্ট পরিবারে আমরা অনেক ভালোবাসা পেয়েছি শর্টসের মাধ্যমে, তাই আজকে আমাদের নতুন পথ চলার একটি নতুন পদক্ষেপ শুরু, সেটি হচ্ছে লং ভিডিও। এই প্রথম আমরা আমাদের লং ভিডিও আপলোড করছি। যেহেতু প্রথম, তাই কিছুটা ভুল ত্রুটি হবে, তাই আপনারা আপনাদের নিজ গুণে সেটিকে ক্ষমা করে দেবেন এবং যেগুলো আমাদের বাড়তে সাহায্য করবে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে দেবেন, তাতে আমাদের উৎসাহ আরও উদ্দীপনা বৃদ্ধি পাবে। যাই হোক, এবার অনেকগুলো গল্প করা। আজকে আমাদের প্রথম প্রতিবেদন সবার সামনে আমরা নিয়ে এসেছি, সেটি হলো ছাতুর নাড়ু। এই ছাতুর নাড়ু খুব প্রচলিত নয়, তবে বহুল পুরাতন একটি প্রথা কি সেটি হচ্ছে নববর্ষের ঠিক দুদিন আগে তৈরি করা হয়, তবে যেদিন তৈরি করা হয় সেদিন সেটাকে খাওয়া হয় না। সেটা একটা প্রথা বলতে পারেন। সেই নাড়ুটি পরদিনকে সকালবেলায় খাওয়া হয়, অর্থাৎ নববর্ষের ঠিক আগের দিন খাওয়া হয়। চলুন আজকে সেই হারিয়ে যাওয়া পুরাতন রেসিপিটিকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমরা আমাদের এই ভিডিওতে তুলে ধরেছি। এই নাড়ু তৈরি করার জন্য লাগবে কিছুটা লাল লঙ্কা, তেজপাতা, মিষ্টি জিরে এবং জিরে। সেগুলোকে লোহার শুকনো খোলায় ভেজে নেওয়া হলো। ভালো করে ভেজে নেওয়ার পর একে একে তুলে সেগুলোকে মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নেওয়া হলো। এবার সেগুলোকে, সেই পাউডারটাকে একটি পাত্রে রেখে দেওয়া হলো। চলুন এবার দ্বিতীয় স্টেপ শুরু করা যাক। তার জন্য কড়াইয়ে ভালো করে জল দেওয়া হলো এবং দেওয়া হলো গুড়। এই সম্পূর্ণ নাড়ুটাই গুড়ের উপর তৈরি করা হবে, সেক্ষেত্রে মিষ্টিটা হচ্ছে গুড়ই, আলাদা করে চিনি আমরা ব্যবহার করছি না। ভালো করে গুড়টাকে জলের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। দেখছেন তো কীরমভাবে বকবকিয়ে উঠছে? এরমভাবে ঠিক আঠালো হওয়ার পর মুহূর্তে আমরা সেটাকে তুলে নেব। এবার কি করব, ওই যে মিক্সারে করা আমাদের সেই পাউডারটাকে এই গুড়ের মধ্যে ঢেলে দেব। তারপর আর কি ভালো করে নেড়ে নিতে হবে, যাতে পাউডারটা খুব ভালোভাবে সেই মিষ্টি গুড়ের গায়ে লেগে থাকে। এবার আমাদের নিতে হবে শিলনোড়া। সেই শিলনোড়ার মধ্যে দিয়ে দিলাম ছাতু। এবার ছাতুগুলোকে অল্প অল্প করে চামচ দিয়ে সেই যে গুড়ের মিশ্রণটাকে অল্প অল্প করে মেশাতে হবে। খুব ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে সেটাকে শিলনোড়া দিয়ে বাটতে হবে। এবার বাটার কারণ কি, ওই যে একটা মণ্ড তৈরি করার জন্য খুব ভালো একটা মণ্ড তৈরি করতে হবে। এবার সেই মণ্ড তৈরি হবার পর আমাদের সেই ছাঁচ নিতে হবে। সেই ছাঁচে, এই নাড়ু তৈরি করার ছাঁচে ফেলতে হবে আমাদের সেই মণ্ডটিকে। আস্তে 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 করে সেই সাজের শেপে তৈরি হবে আমাদের নাড়ু বলতে পারেন বা সন্দেশ। গোল করলেই নাড়ু আর ছাঁচে ফেললেই সন্দেশ। এবার দেখুন আমাদের সেই নাড়ু আর সন্দেশ তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু দুদিন আগে একদম খাবেন না, যেদিন বানাবেন খাবেন তার একদিন পরে। শুভ নববর্ষ।